রাজীবকে ভালোবাসে না রোশনাই শুনে খুশি হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই স্যারজিকে বলে, স্যারজি আপনি এখন ঘরে যান, আমি এখন পড়ছি, আমার ভালো লাগছে না। তখনই আরণ্যক বলে, তুমি কি ভেবেছো আমি কি তোমাকে বিরক্ত করতে এখানে এসেছি, নাকি সারা রাত গল্প করতে এখানে এসেছি? না না, তুমি কি ভাবছো আমি সেটা বুঝতে পারছি না। রোশনাই বলে, আমি আবার কি ভাববো, আমি কিছুই ভাবিনি, আমি শুধু এটাই বলছি যে আপনি এখন ঘরে যান, আমাকে আমার মতন থাকতে দিন। আর এসব শোনার পরে আরণ্যক আরও বেশি করেই রেগে গেছে আর বলতে থাকে, তোমার এই ব্যবহার দেখে একটু অবাকই হচ্ছি। তখনই রোশনাই বলে, কেন, আমি আবার কি করলাম? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি। আরণ্যক রেগে গিয়ে বলে, দেখো, শুধুমাত্র তোমাকে কথা দিয়েছি যে তোমার পরীক্ষাটা সুষ্ঠুভাবে তোমাকে দেওয়াবো, সেই জন্যই আমি এখানে রয়েছি। আমার মা বাবা, আমার হবু স্ত্রী ফিরে গেছে কলকাতায়, না হলে তো আমি ওদের সাথে কলকাতাতেই যেতাম। তখনই রোশনাই বলে, হ্যাঁ তো যান না, আমাকে এসব বলে কি হবে, আমি এসব কথা শুনতেও চাইছি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মনে মনে আরণ্যক ভাবে, হঠাৎ করে রোশনাই এরকম বিগড়ে গেল কেন? কথাগুলো শুনে মনে হচ্ছে আমি যেন বড়সড় কোনো পাপ করে ফেলেছি। শোনো রোশনাই, তোমাকে আমি সমস্ত দিক থেকে খুশি করতে চাইছি, যাতে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো। আর তুমি কিনা আমার সাথে এইভাবে কথা বলছো, এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। তখনই রোশনাই বলে, ভালো না লাগলে আমি কি করতে পারি বলুন স্যারজি? আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো তাহলে তো আমি বলেই দিতাম। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আপনি গরিমা দিদিকে কষ্ট দিচ্ছেন। আমি আগেই বলেছিলাম আমার জন্য গরিমা দিদিকে কষ্ট দেবেন না, আমার সেটা ভালো লাগবে না। মনে মনে আরণ্যক ভাবে, আজকাল রোশনাই বড্ড বেশি কথা বলতে শুরু করেছে। রোশনাই ভাবে, আমি জানি আপনি গরিমা দিদিকে ভালোবাসেন, আর আমি চাইও আপনি আর গরিমা দিদি খুব খুশিতে থাকুন, সুখে থাকুন, কিন্তু আপনি বারবার করে আমাকেই অনেক কষ্ট দিয়ে ফেলেন, যেটা আমার একদমই ভালো লাগে না। আমি কি অন্যায় করেছিলাম? বারবার কেন আপনি আমাকে বলেন যে এই বিয়েটা মানেন না, আপনি এই বিয়েটা মিথ্যে ছিল? একটা মেয়ের কাছে এটা যে কত বড় একটা অসম্মানজনক কথা সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না, আর আমিও হয়তো আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। খুবই খারাপ লাগছে আপনার এই ব্যবহার দেখে। তার মধ্যেই রোশনাই মনে মনে একটা কথাই ভাবে, যেভাবেই হোক সে এখান থেকে চলে যাবে অনেক দূরে, আরণ্যকের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। এরপর আরণ্যক ঘর থেকে বেরিয়ে গেলে রোশনাই পড়াশোনা করতে শুরু করে। পরের দিন সকাল হতেই আরণ্যক পুলিশ ফোর্স নিয়ে রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়েছে পরীক্ষা দেওয়াতে। রোশনাই তখন বলে, স্যারজি আপনি এবারে হোটেলে ফিরে যান, আমি পরীক্ষা ঠিক দিয়ে দেব। তখন আরণ্যক বলে, আমি কি করব আর কি করব না সেটা কি এবার থেকে তুমি আমাকে বলে দেবে? শোনো রোশনাই, এসব তোমাকে ভাবতে হবে না, আমার যেটা করার আমি সেটাই করব, আর তোমার যেটা করার তুমি সেটাই করো। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। তার মধ্যেই রোশনাই ভাবে, স্যারজি আবারও আমার সাথে এভাবে ব্যবহার করতে শুরু করেছে। রোশনাই বলে, আজ কতদিন পর কলেজে এসেছি, সত্যি বলতে এতটা ভালো লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা স্যারজি, আপনার কি শরীর খারাপ? তখন আরণ্যক মনে মনে ভাবে, গত 2-3 দিন ধরেই আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, হালকা হালকা জ্বর থাকছে। মা, গরিমা কেউই আমাকে বুঝতে পারেনি, কিন্তু রোশনাই তো দেখছি ঠিক বুঝে গেছে। এর মধ্যেই রাজীবরা চলে এসেছে রোশনাইকে ডাকে। রোশনাই তখন বলে, তোরা চলে এসেছিস, কত দিন পর তোদের সাথে দেখা হলো, আমার যে কি ভালো লাগছে তোদেরকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে আরণ্যক আশেপাশেই কিছু ফলের দোকানে চলে যায়, কিছু খাবার কিনতে থাকে আর বলে, রোশনাই তো সেভাবে কিছু খেয়ে আসেনি, রোশনাইকে এটা খাওয়াতে হবে। এরপর রাজীব বলে, জানিস তো আমরা কেউই ভাবতে পারিনি যে তুই এই পরীক্ষাটা দিতে আসতে পারবি, তোর জীবনের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে। তখনই রোশনাই বলে, তার বাকি রইল কি বল? সত্যি কথা, মা চলে যাওয়ার পর থেকে জীবনটা পুরো অন্ধকারে ঢেকে গিয়েছিল, তবুও স্যারজি পাশে ছিল বলে কিছুটা বাঁচার উপায় পেয়েছিলাম। এর মধ্যেই রাজীব বলে, চল এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, এবারে ভালোই ভালোই পরীক্ষাটা দিয়ে নিই। এর মধ্যেই আরণ্যক তো ফল কিনে নিয়ে দাঁড়িয়ে আছে। বলতে বলতে রোশনাইয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে, একটা পরীক্ষা শেষ হয়েছে। আর আরণ্যক এগিয়ে এসে বলে, রোশনাই তুমি তো আসার সময় সেভাবে ঠিক কিছু খেয়ে আসোনি, এই খাবারটা রাখো, তুমি খেয়ে নিও। রোশনাই বলে, রাজীব খাবারটা ধর,
এরপর রোশনাই বলে, স্যার জি আপনি কিছু খেয়েছেন? আপনিও তো কিছু খেয়ে আসেননি সেইভাবে, আপনার খাওয়াটাও তো দরকার। আরণ্যক তখন বলে, আমাকে নিয়ে তোমায় এত ভাবতে হবে না, তুমি যাও গিয়ে খাবারটা খেয়ে নাও। আরণ্যকের তো খুবই খারাপ লাগে, কিন্তু তবু আরণ্যক কিছুই বলতে পারে না। রাজীব মনে মনে ভাবে, স্যারজি তো আমার জন্য কত ভালো ভালো সারপ্রাইজ রেখেছে, রোশনাইকে বলে দেব? রোশনাইকে যদি না বলি ও আবার রেগে যাবে, জ্বালা তো সব দিকেই। এরপরেই রাজীব তখন বলে, আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম রোশনাই, এই কথাগুলো বলাটা খুবই জরুরি। তখনই রোশনাই বলে, কি ব্যাপার বলতো রাজীব, আমি তো তোকে কোনোদিন এইভাবে হেজিটেট করতে দেখিনি, কি হয়েছে আমাকে খুলে বল। তখনই রাজীব বলে, তুই জানিস তো এবারে আমিও তোর সাথে কলকাতা যাব, স্যারজি তো বলেছে তোর সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে। তুই স্যারজিকে তোর মনের কথা খুলে বলেছিস, একবারও তো আমাকে বলতে পারলি না যে তুই আমাকে ভালোবাসিস। রোশনাই তো পুরো শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছিসটা কি, আমি তোকে ভালোবাসি? এই কথাটা কি আমি তোকে বলেছি? আমি তো তোকে বলিনি, তাহলে তুই স্যারজির কথা শুনে বিশ্বাস করলি কেন? রাজীব তখন বলে, কেন, তুই সত্যি আমাকে ভালোবাসিস না? বল না, এভাবে চুপ করে থাকিস না, আমার এই কথাটা শোনাটা খুবই জরুরি, চুপ করে থাকলে কি করে হবে? রাজীব তখন বলে, এরপরেই আমি একটা কথা বলতে চাই। রোশনাই বলে, আমি তোকে কখনোই ভালোবাসিনি, আর যদি ভালোবেসে থাকি সেটা বন্ধু হিসেবে, কিন্তু আমি তোকে বিয়ে করতে পারবো না, সেটা সম্ভব নয়। রোশনাই এটাই ভাবে, আমি একজনকেই বিয়ে করেছি, সে আমাকে যতই মানুক বা না মানুক আমি তাকে মানি, ব্যাস এটাই আমি জানবো সারা জীবন মনে মনে, কিন্তু এটা আমি কখনোই কাউকে বলতে পারবো না। এর মধ্যে আরণ্যকের বাবা মা কলকাতায় ফিরে গেছে। তারা আরণ্যকের ব্যবহার নিয়ে যথেষ্ট চিন্তিত আর ভাবে, ছেলেটা কয়েকদিনেই কেমন যেন বদলে গেল। আসলে এই মেয়েটা সব কিছু করতে পারে। গরিমা আর আরণ্যকের মধ্যে আগে যেই সম্পর্কটা ছিল সেটার বিন্দুমাত্র এখন আর নেই। গরিমা যাও বা কিছু করে, আরণ্যক গরিমাকে আর সুরঙ্গমা ম্যাডামকে শুধুই অপমান করতে থাকে। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, আসলে রোশনাইয়ের জন্যই সব কিছু হয়েছে, রোশনাইয়ের মতন মেয়েরা তো সব কিছুই করতে পারে, আর এখানেও ও সেটাই করে দেখিয়েছে। আমি বলেছিলাম না এই সমস্ত মেয়েকে ভরসার বিশ্বাস করা যায় না, কি মিলল তো আমার কথা? ঠিক তখনই রোশনাইয়ের কথাই বারবার ভাবছিল আরণ্যক। এরপর ভাবে, এতটা সময় হয়ে গেল, রোশনাই কোথায়? অন্যদিকে রোশনাই পরীক্ষা তো দেয়নি, উল্টো কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছে না। আরণ্যক তাড়াতাড়ি করে অফিসারকে বলে, অফিসার রোশনাই কোথায়? রোশনাইকে তো দেখতে পাচ্ছি না, তালা পড়ে গেছে সব ঘরে, স্যার ম্যাডামরাও বেরিয়ে যাচ্ছে। তখন অফিসার বলে, 1 মিনিট স্যার, আমাদেরকে একটু দেখতে দিন, আমরা বলে দিচ্ছি। রোশনাইয়ের তো এদিক ওদিক কোথাও নেই। আরণ্যক মনে মনে ভাবে, কোথায় গেল মেয়েটা? আবার রাজেশ ভাই কিছু করেনি তো? রাজেশ ভাইকে তো আমার কোনোভাবেই বিশ্বাস হয় না, হয়তো উনি কোনো কারসাজি করেছে। না না, রোশনাইকে আমি কথা দিয়েছিলাম যে ওর কোনো ক্ষতি হতে দেব না, ওর কোনো ক্ষতি হতে আমি সত্যিই দেব না, যেভাবে পারি রোশনাইকে নিয়ে আসবো।